হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ 9 জন। বিশ্ব নেতাদের শোক, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম ঘোষণা। রাজধানীতে অটোরিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন ওবায়দুল কাদের। নিষিদ্ধ থাকবে 22টি মহাসড়কে। শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা, নিপুণের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের। এবং দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকাল, সব প্রস্তুতি সম্পন্ন ইসির, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই দেশের বাইরের খবর। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংস অবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি সহ 9 আরোহী বেঁচে নেই। উদ্ধার সহায়তায় অংশ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের গণমাধ্যম। রাইসিকে বহন করা হেলিকপ্টারে ইব্রাহিম রাইসি সহ হোসেন আমির আবদুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন। এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। ওই বাঁধ উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। এক পর্যায়ে রাইসিকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা সকলেই শাহাদাত বরণ করেন। তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবেরের নাম অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি 2 মাস এ দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্ট যিনিই হন না কেন, তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে। ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতা কাঠামোয় এরপরই রয়েছেন প্রেসিডেন্ট। তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। নির্ময়ের মানুষের কথা মাথায় রেখে ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে ওলামা লীগ আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, বিএনপির কোনো নেতাকে নয়, অপরাধীদের জেলে পাঠিয়েছেন আদালত। কাস্টমার রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান অতিথি হিসাবে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তারা। ইসলামের প্রচার ও প্রসারের জন্য জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছেন। জামাতে ইসলাম স্লোগানটা কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তোমরা বেটারা একটি শব্দ
আজকে ফিলিস্তিনি এই মুসলিম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করো নাই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের জানান, ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো নেতাকর্মীকে নয়, অপরাধীদের ঠিকানাই জেলখানা। আমরা বিএনপির কোনো নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা। এই সময় ওলামা লীগের কমিটি নিয়ে তিনি বলেন, কমিটিতে সত্যিকার আলেম থাকবে, টাউট বাটপার যেন না আসে তা দেখতে হবে। ধর্ম ব্যবসায়ী, চাঁদাবাজদের দলে ঠাঁই দেওয়া হবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মশারির মধ্যে মশারি, ঘরের মধ্যে ঘর, এই ওলামা লীগ আমাদের দরকার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডিপজলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ রুল সহ এ আদেশ দেন। নিপুণের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। আর সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তাকে দায়িত্ব পালনে বিরত রাখতে বলেছেন। এর আগে 14 মে ফলাফল বাতিল চেয়ে এবং নতুন নির্বাচনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এবার উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণকাল। এর মধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এই ধাপে ভোট হবে ইভিএম এর ব্যালটে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল 4টায়। নির্বাচনে 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1635 জন। এর মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 528 জন। তবে 3টি পদে 22 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারা দেশে 457 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবারে ভিন্ন প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয় জানিয়ে আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সুবহান গোলাপ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিয়াপি বলেন, গ্রামে গঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনকে পৌঁছে দিতে হবে। রকিব মানিকের সাথে নিয়ে শহীদুল হক জীবন এবং সামির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব।
ঢাকঢোল আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত রাজপথ ধরে স্রোতের মতো আসা নেতাকর্মীদের ভিড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়। বঙ্গবন্ধু স্বাধীনতা, ৭১ পরবর্তী বাংলাদেশ এবং ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা অক্লান্ত পরিশ্রম আর দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলছে তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ঘিরেই এই সম্মেলন। দীর্ঘ ২৭ বছরের লালিত স্বপ্নে যিনি সাফল্যের ধারাবাহিকতা এনে দিয়েছেন, লাল সবুজের পতাকাবাহী সেই বীর সন্তানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। এ যুগের শার্লক হোমস কিংবা হ্যামিলনের বাসিওয়ালার চেয়েও নেতাকর্মীদের কাছে বেশি কিছু বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। তাই তো নেতাকর্মীদের মুখে ওই একটি নামের রব উঠেছে। মহানগর নেতৃবৃন্দের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের শুরুতেই আগমন ঘটে সম্মেলনের প্রধান অতিথি ডক্টর আব্দুস সোবহান গোলাপের। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার পাশাপাশি উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। জাতীয় সঙ্গীতের মুগ্ধতায় শুদ্ধতা ছড়িয়ে শুরু হয় শীর্ষ নেতাদের বক্তব্য, যেখানে প্রত্যেকে অকপটে স্বীকার করেন আলহাজ হারুনুর রশিদ সিআইপির অবদানের কথা। এবং এই মহামনের সম্মেলনটা হচ্ছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মেনে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে হবে। ২৭ বছরের সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহাজ হারুনুর রশিদের নিরলস প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সৈনিক লীগ আলোর মুখ দেখেছে, এটা চিরন্তন সত্য কথা। আমাদের প্রিয় নেতা আলহাজ হারুনুর রশিদ সিআইপি সারা জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের এই গার্ডিয়ানশিপ যেন উনি কোনোদিন প্রত্যাহার না করেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। সম্মান ও মর্যাদার সহিত আজকে আমরা রাজনীতির আলোচনা করতে পারি, রাজনীতি করতে পারছি। আলহাজ হারুনুর রশিদ সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। অপশক্তির বিরুদ্ধে যারা এই বাংলাদেশে আমার স্বাধীনতাকে মানতে পারে নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ওই খুনি চক্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা কাঁধে কাঁধ মিলে এই বিএনপি জামাতের যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত হলেও দু একজনের বিভক্তির বিষয়টি তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। এখনো যারা বিচ্ছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছে তাদের মূল স্রোতের সাথে থাকারও আহ্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা। শক্তিশালী করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকে শক্তিশালী করার জন্য আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগ দিয়েছে। আমাদের এটার প্রধান অবদান গোলাম ভাই, কাদির ভাই, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শ্রদ্ধা করে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যতদিন বেঁচে থাকে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেন আরো এগিয়ে যেতে পারি। তিনি জীবনের বাকি দিনগুলি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে আরো বলেন, যে সংগঠন বঙ্গবন্ধুর নিজের নামের সাথে জড়িয়ে রয়েছে সেই সংগঠনকে আধুনিক এবং স্মার্ট করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বেঁচে থাকি এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আল্লাহ যেন আমাকে আরো উন্নত করতে পারে, আরো বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে এবং থানা লেভেল থেকে সব জায়গায় যাইতে পারে। আল্লাহর রহমতে আমার দিকে যেভাবে আমার নামের উপরে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ যেখানে বলি সেখানে বলে আমি আছি, আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন। এই যে একটা জাগরণ করে গেছে আজকে এই সম্মেলনে এত লোক হবে আমি চিন্তা করতে পারি নাই। আশা করি আগামীতে ইনশাআল্লাহ সম্মেলন করব, তখন মানে প্রধানমন্ত্রী থাকবে এবং কাদের ভাই থাকবে, গোলাপ ভাই থাকবে। ইনশাআল্লাহ আমরা ওই রেস কোর্স ময়দানে করব। সংগঠনে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো বিভক্তি নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত। তার নির্দেশনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলেও যোগ করেন। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে পারবে, সেই ক্ষমতা আমাদের আছে, সেই অধিকার আমাদের আছে। কাজে আপনারা এখানে হাউসটা শান্তিপূর্ণভাবে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে
জনাব পার্টি জনাব ওবায়দুল কাদেরের পরামর্শে কিন্তু আমি এখানে আসছি। সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সভাপতি ইঞ্জিনিয়ার একে মুজিবুর রহমান, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বরকত সেলিয়াবাদ সহসভাপতি। তারপর আয়োজন সহসভাপতি দিয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, রাজপথে লড়াকু সৈনিক জনাব রতন রায় চৌধুরী। সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল আল মামুন। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দক্ষিণ শাখা সভাপতি, বর্তমান যে আগের যে আহ্বায়ক কমিটি ছিল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহা সভাপতি। সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা আমির মোহাম্মদ ইসমাইল হোসেন, জনতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে তার নাম ঘোষণা নির্বাচিত হয়েছে। কমিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে তা জানানোর পরামর্শও দিয়েছেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওনা বসে আবার পুনর্বিবেচনা করতে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্মার্ট বাংলাদেশ করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার একে মুজিবুর রহমান। সকালে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা উত্তর এবং দক্ষিণের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উত্তরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আল মামুন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএপি সাহেবকে, যার নেতৃত্বে আজ সারা বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগ উজ্জীবিত এবং গতিশীল। তারই ধারাবাহিকতায় আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সম্মেলনের মাধ্যমে যে আংশিক পূর্ণাঙ্গ কমিটি পেয়েছি, এই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমরা জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন পালন এবং ধারণ করে সত্যিকারের আদর্শভিত্তিক একটি সংগঠন হিসাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্য রাজপথে বিগত দিনেও ছিলাম, আগামীতেও দিনে থাকবো। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আগামী পথ চলতে চাই। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুরাক ওসিবিট আসছে বাংলাদেশে। ভক্ত এবং ক্রেতাদের তুমুল আগ্রহের কথা বিবেচনা করে বুরাক ওসিবিটের সাথে দেখা করার সুযোগ বৃদ্ধি করেছে সিঙ্গার বাংলাদেশ। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singarBD.com থেকে 19 থেকে 26 মে পর্যন্ত যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওসিবিটের সাথে। আমি দেখা করতে চাই। হ্যাঁ, খবর সত্যি। বুরাক আসছে বাংলাদেশে 19 থেকে 26 মে। চলে আসুন যে কোনো সিঙ্গার বেকো স্টোরে আর যে কোনো পণ্য কিনে জিতে নিন বুরাক ওসিবিটের সাথে দেখা করার লাইফ টাইম চান্স। লায়ন্স ক্লাব বাংলাদেশে 28তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইন্টারন্যাশনাল ডিরেক্টর এবং অ্যাম্বাসেডর অব গুডউইল লায়ন কাজী আকরামউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন শেখ কবির হোসেন, সাবেক ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন মোসলেম আলী খান। এ সময় বিভিন্ন জেলার গভর্নর এবং লায়নরা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ভিডিও জার্নালিস্টদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।
ইনস্টলেশন এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে 16 ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালানোর সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। নগরীর টাইগার পাস এলাকায় গাড়ি থামিয়ে নগরীর খুলশী থানার এসআই আমিনুল ইসলাম এবং তার এক সোর্স স্বর্ণ ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও পুলিশ কর্মকর্তাকে ধরে থানায় সোপর্দ করে। ভুক্তভোগী সৌদি প্রবাসী আব্দুল খালেক জানান, সৌদি আরবে থাকা তার ছোট ভাই এক আত্মীয়র মাধ্যমে 16 ভরি ওজনের 8টি বালা দেশে পাঠায়। তা নিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাসে করে কোতোয়ালির দিকে ফিরছিলেন তিনি। দুপুর 12:30টার দিকে এসআই আমিনুল ইসলাম সহ আরও কয়েকজন জোর করে তল্লাশির নামে বাস থেকে তাকে নামিয়ে নেয়। এরপর একটি সিএনজিতে উঠিয়ে নগরীর বিভিন্ন সড়কে ঘুরিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে যায়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে মিরপুর ফার্নিচার উৎসব 2024। শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে আজ ব্যতিক্রমী ফার্নিচার মেলার পর্দা উঠছে। রাজধানী মিরপুরের বেগম রোকেয়া সরণির সকল ফার্নিচার শোরুমে এই উৎসব চলবে। সকালে মিরপুরের শেওড়াপাড়ায় মেহফিল কনভেনশন হলে উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া সরণি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি, মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন বিএফইএ সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক ডক্টর KM আখতারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, মহাসচিব মোহাম্মদ ইলিয়াস সরকার এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি শেখ আব্দুল আওয়াল সহ আরও অনেকে। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ 9 জন, বিশ্ব নেতাদের শোক, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম ঘোষণা। রাজধানীতে অটোরিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন ওবায়দুল কাদের। নিষিদ্ধ থাকবে 22টি মহাসড়কে। শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা, নিপুণের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের। এবং দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, সব প্রস্তুতি সম্পন্ন ইসির, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।